শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায়, বড়দের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ সকালটা এবং আমার ভিডিওটা, আমার এই ব্লগিংটা শুরু করলাম এই যে গরম গরম কফি দিয়ে। হ্যাঁ, এটা এখন কফি হবে, তো তার আগে দুধটা গরম করে নিচ্ছি। এই যে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, প্যাকেটটা কাটা হয়েছে, এখানে রেখে দিয়েছি। দিয়ে এবার দুধটা গরম করি, তারপর আমাদের কফি খাওয়া হবে। এবার তার আগে বলি, আমাদের কিন্তু টিফিনটা খাওয়া হয়ে গেছে, সেটা আর তুলে ধরতে পারলাম না। এবার বলবে দু জায়গায় দুধ কেন দিদি? হ্যাঁ, দু জায়গায় দুধ, ওই যে দুধটা কাটলাম তো এই জায়গায় একটুখানি ছিল, সেটা রেখে দিলাম, তো এই পাত্রে রেখে দিলাম। এটা গরম হচ্ছে হোক, আর এটার মধ্যে মানে আমাদের কফি করার পাত্রে, এই মানে এই পাত্রটার মধ্যে কফি করব, সেই জন্য এটাতে রাখলাম। যাই হোক, আমি বলতে পারছি না গুছিয়ে, তোমরা একটু বুঝে নিও। এইবার তোমাদেরকে বলি, এই যে কাল তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলা থেকে কি কিনেছি, তোমরা নিশ্চয়ই আমার ওই ভিডিওতে দেখতে পাবে যে মেলাতে কি কিনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো মেলা থেকে এই দেখো, এইটা কিনে ফেলেছি। এইটা জানো বেশি দামও নয় গো, এইটা তো মানে আমাদের ওই মেলা থেকে বেরোতেই তখন বিক্রি করছে 100 টাকা, 100 টাকা, তো নিয়ে ফেললাম। এমন কিছুই নয়, 100 টাকা। আমিও নিয়ে ফেললাম, আমিও ওর বাবাকে বললাম যে আমাকে একটা কিনে দাও, ব্যাস নিয়ে ফেললাম। দেখা যাক কেমন হয়। এখন তো এটাতে দুধ গরম করছি, আর নতুন জিনিস ব্যবহার করতে কি ভালো লাগে না, নতুন নতুন। তো ব্যাস নিয়ে ফেললাম। তাহলেই বুঝতে পারছো নতুন জিনিস আসলে কেমন হয়, মেয়েদের মনে হয় কখন ব্যবহার করব, কিন্তু শাড়িতে না। শাড়িটা তখন মনে হয় যে না, শাড়িটা পরবো, শাড়িটা নষ্ট হয়ে যাবে, শাড়ি রেখে দিই, নতুন নতুন শাড়ি কিনলে বলো। কিন্তু কোনো জিনিস, কোনো পাত্র কিনলে মনে হয় কতক্ষণে ব্যবহার করি। তো এই দেখো, দেখতে পাচ্ছ কালকে এটা কি ভালো হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এটা কিনে নিয়েছি, কালকে রাতে থেকেই চিন্তা করছি যে আমি ওটাতে আজকে সকাল সকাল কফি বসিয়ে দেবো, কফি খাবো। তো সকাল সকাল না, এমন কিছু সকালও না, এখন বাজে তোমার পুরো 10:10, এখান থেকেই শুরু করলাম আমার এই ভিডিওটা। তো যাই হোক, এবার কফি খাওয়া যাক গরম গরম, আর নতুন পাত্রে কফি বানাচ্ছি, তাই তো চলো সঙ্গে থাকো, কফিটা খেয়ে নিই। তোমরা কি কফি খাচ্ছ? তোমরাও খেয়ে নাও, তারপরে সঙ্গে থাকো। কফিটা খাওয়া হলো, সবাই মিলে কফিটা খেয়ে নিলাম। কফিটা খেয়ে এবার বসে আছি, ভাবছি কি রান্না করবো। ভাত আমি ওইদিকে বসিয়ে দিয়েছি, ওর বাবা বাজারে গেল, বললাম একটু বাঁধাকপি নিয়ে এসো, একটু বাঁধাকপি বানাবো। আর এই যে সিম নিয়ে এসেছিল, দেখো সিম, দেখো ঝুড়িটা আমার ফেটে গেছে। এই সিমগুলো কি দিয়ে বানাবো তাই ভাবছি। সিম বসেই আছি তখন থেকে, সিম চচ্চড়ি করবো না সিম কি করবো বুঝতে পারছি না সিমগুলো। যাই হোক, কিছু একটা করতে হবে সিম দিয়ে। আর বাঁধাকপি, তরকারি, ডাল আর বাটা মাছ আনতে বলেছি। যাই হোক, নিয়ে আসুক বাজার থেকে। ঠান্ডার মধ্যে কিছু করতে ভালো লাগছে না। অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো গোছালাম, এখন আল্লাহ গোছানো হয়ে গেছে। আমি তো বসেছিলাম চুপচাপ করে। আজকে কিন্তু আমার গোপসোনাকে উঠিয়ে দিয়েছি, কালকে আমার গোপসোনাকে উঠাইনি ঠান্ডার মধ্যে খুব। আজ আমার গোপসোনা উঠে গেছে, এই যে আজ আমার গোপসোনা উঠে বসে আছে। চলো তোমাদেরকে দেখাই যে কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। দেখো এই কাপড়গুলো সমস্ত গোছানো হয়ে গেছে, দেখো সব গুছিয়ে নিয়েছি। প্রচুর কাপড় ছিল, আল্লাতেও গুছিয়ে নিয়েছি, আল্লাটা গোছানো হয়ে গেছে। রোদ তো একটু দিয়েছে, এই জানলাটা তো জানো প্রতিদিনই দেখাই, এই জানলাটার কাছে আমি দাঁড়াই রোদের জন্য। দেখো দেখো রোদটা দিয়েছে, রোদটা বেশ ভালোই দিয়েছে। বারান্দার মধ্যে বুঝতে পারবে, দেখো এই দেখো রোদ দিয়েছে। এই যে আমাদের অন্নবাবু রোদ খাচ্ছে, বসে আছে। দোকানপাট রোজকার মতো খুলে গেছে। ছাদে গাছে জল দেওয়া হয়েছে নাকি না দিয়েছে বাবা জানি না। চলো একবার ছাদ থেকে ঘুরে আসি, চট করে দেখি গাছে জল দেওয়া হয়েছে নাকি, যে ফুল গাছগুলো আমার সোনা বাবা লাগিয়েছিল। চলো চট করে ঘুরে আসি, এগুলো তো পরিষ্কার করতেই হবে একদিন বলেছি। দেখো 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 কি অবস্থা এই ছেলে করে। ছাদে যাই রোজকার মতো, তোমরাও আমার সাথে ছাদে যাও। এই দেখো কিছু রোদ দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে। এই যে সকাল সকাল আজকে কাজে দিদি কাজে এসেছে, 8টা 8:30 ভিতরে আমি তখন শুয়েছিলাম। আজকে বাবা চা করে দিয়েছে, যে কাপড় জামা কাঁচা হয়ে গেছে। আর গাছগুলো মনে হয় বাবা জল দিয়ে দিয়েছে, না দেয়নি। গাছগুলো মনে হয় আমাকে জল দিতে হবে। যাই হোক, দিয়ে দিই একটু। মনে হয় দিয়ে দিয়েছে। ফুলগুলো ভালোই ফুটেছে, এগুলো ফুটবে, আরও ফুটবে। এই দেখো এদিকেও চন্দ্রমল্লিকার গাছ লাগানো আছে, তো এদিকে কত ফুল ফুটেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো চন্দ্রমল্লিকার গাছ কি সুন্দর লাগছে না গাছগুলো। এখানেও দেখো কত সুন্দর ফুটেছে গাছগুলো, কি সুন্দর গাছগুলো লাগছে, বেশ ভালো লাগছে। কি ভালো হয়েছে না চন্দ্রমল্লিকা গাছগুলো, খুব সুন্দর হয়েছে। দেখি ট্যাঙ্কিতে কতটা জল আছে, আমি তখন দেখিনি। আছে অনেকটাই জল আছে ট্যাঙ্কিতে, যাক অনেকটা জল আছে ট্যাঙ্কিতে। আর বেশ ঠান্ডা লাগছে গো। দেখো আকাশটা দেখো, রোদ তো দিয়েছে, আরেকটু রোদটা মানে জোরে হলে বেশ ভালো হতো। বাবা চলে এসছে, এই যে এক্ষুনি এলো, আর 2 রকম মাছ নিয়ে এলো। এই যে বাটা মাছ, আর এখানে তেল নিয়ে এসছে। তেল খেতে আমার খুব ভালো লাগে, তেলটা ঢেলেছি। এটা এখনো ধোয়া হয়নি, বাটা মাছটা ধুয়ে নিলাম। আর এক রকম মাছ নিয়ে এসছে, এই যে এটা মনে হয় রুই মাছ নিয়ে এসছে, জানো তো এটা মনে হচ্ছে। এই দেখো রুই মাছ, এটাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, এটা অন্য একদিন হবে। দাঁড়াও হাতটা ধুয়ে নিই। আচ্ছা, এই মাছ কটা ধুয়ে নিলাম। এই বাটাগুলো মনে করছি সর্ষে পোস্ত দিয়ে করে দেবো ঝাল, আর এই তেলটা হবে। আর এইদিকে এই যে সিমটা কেটেছি, সিম চচ্চড়ি ভাজা চলছে এটা। আর এই যে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা হচ্ছে হোক।
আর শিম চচ্চড়ি। তার মানে আজকে মেনু হবে এই মাছ ঝাল হবে, আর এইটা হবে তেল তেল হবে। আর এদিকে বাঁধাকপিটা আমার শাশুড়িকে দিয়ে এসেছি, ও শাশুড়ি মা আমার কেটে দিচ্ছে বাঁধাকপি। আর এদিকে শিম চচ্চড়ি। আজকে তো এই মেনু হবে, হোক তারপরে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপরে বাবা তো এখন বেরিয়ে গেল আবার কোথাও। তো আজকে যেহেতু দুটোর সময় চলে যাবে, তো আমাকে তাড়াতাড়ি রান্না সারতে হবে। দুপুরবেলায় রান্নাবান্না তো করে নিয়ে ওর বাবা খেয়ে চলে গেল। তারপরে আমিও স্নান করে পুজো করে খেয়ে একটু শুয়ে গেছিলাম, ঘুম হয়নি, ফোন দেখছিলাম। তারপর এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে খেতে এসে একটু এখানে পর্দাটা কেমন হয়ে গেছিল, পর্দাটা একটু ঠিক করলাম। দেখো পর্দা এখানটা এটা কেমন ছেড়ে গেছে, এই দেখো এটা কি করে লাগাবো বুঝতে পারছি না, এখানটা ছেড়ে গেছে। তো এখন বাজে 6:30, সন্ধে দিয়ে দিলাম। তো এবার সন্ধে দিয়ে একটু বসলাম, বিকেল না সন্ধে আর কি, 6:30 বাজে, যাই হোক সন্ধে দিয়ে বসলাম। আর বলো না কি যে ঠান্ডা, কি যে করবো বুঝতে পারছি না। উফ, সত্যি করে এই ঠান্ডা একদম নাজেহাল হয়ে গেল। আর আমার না এত ঠান্ডা একদম ভালো লাগে না, সত্যি বলছি একদম ভালো লাগে না। হালকা ঠান্ডা হালকা গরম ওই ওয়েদারটা আমার বেশি ভালো লাগে। মানে এখন তো প্রচন্ড ঠান্ডা, একটু যে চা করতে যাবো সেটাও বুঝতে পারছি না, যে কি করে গিয়ে চা করবো আর চা খাবো। তো যাই হোক, আর দুপুরবেলা যা খাবারটা আছে ওটাই হয়ে যাবে রাত্রেবেলায়। আর কালকে যে ফ্রাইড রাইস বানানো হয়েছিল ওইটাই ছেলে খাবে, দেখা যাক কি হয়। চলো চাটা খাই, চাটা খেয়েই আসি। আমি রেডি। আমি একটু চা খেলাম, চা খেয়ে এবার মনে করছি একটু ঘুরে আসি। একটু লিপস্টিক লাগালাম, আর কিছু করিনি, একটু কাজলটা পরেছি, লিপস্টিক লাগিয়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তোমরা সবাই জানো। ছেলে যে শুয়ে আছে, ও উঠতে পারছে না, শুয়ে ফোন ঘাঁটছে। তো আমি একটু বেরোই, দেখি আমার কিছু খেতে ইচ্ছা করছে অনেকক্ষণ থেকে। বাইরে সত্যি খুব ঠান্ডা, আমি বুঝতে পারছি। তারপরে তোমরা বলবে দিদি তুমি বেরোচ্ছ এত ঠান্ডাতে, কিন্তু বেরোতে তো ইচ্ছা করে, বলো কতক্ষণ ঘরে থাকবো। তো একটু বেরোই, দেখি কি পাওয়া যায়, খেতে ইচ্ছে করছে। এই যে জ্যাকেট প্যান্ট এই যে পরে নিয়ে আমি রেডি। একটু ডার্ক করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। কেমন লাগছি তোমরা, আমি কেমন লাগছি তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলবে। এবার বলবে দিদি এক জায়গায় দাঁড়ায় না, স্থির সে দাঁড়ায় না, এদিক করছে। কি করব বলো, এমনি করেই কথা বলি আমি, মানে আমি এরকম করেই কথা বলতে ভালোবাসি। তো চলো একটু বেরোই, দিয়ে দেখি কি পাওয়া যায়। আমার তো ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল, তো জানি না ফিশ ফ্রাই পাবো নাকি। তো দেখা যাক ঘুরে ঘুরে কি পাওয়া যায়, তো একটু খেয়ে তারপরে বাড়ি আসি। আমি বাইরে বেরিয়ে নিজেকে পুরো কভার করে নিয়েছি, এতটা ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো পুরো নিজেকে কভার করে নিয়েছি, প্রচুর ঠান্ডা আসছে। বেরিয়ে গেছি মার্কেটে, বুঝতে পারছো? ভাবছি কি খাবো, বেরিয়ে তো পড়লাম, এবার দেখি কি খাওয়া যায়। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা। মার্কেটে খোলা আছে, চলো যাওয়া যাক। ফিশ ফ্রাই খাচ্ছি, ফিশ ফ্রাইয়ের সাথে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাইয়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ। দেখো কতটা ফিশ আছে, এটা তার সাথে নিয়ে নিয়েছি কফি। এখানে যে একটা বিড়াল কোথায় চেঁচামেচি করছে, এই যে এই একটা ছোট্ট খাট্ট রেস্টুরেন্টে খেতে চলে এলাম। এটা কিন্তু দারুণ খেতে, খুব সুন্দর খেতে এটা। যে বাড়ি চলে এলাম, আর ছেলের জন্য এখানে পনিরের একটুখানি কি পনির দিয়ে কিছু একটা বানানো আছে, এটা নিয়ে চলে এলাম। ও কালকে সেই ফ্রাইড রাইসটা আছে, ওটা গরম করবো, ওটা দিয়ে খেয়ে নেবে। চলো ছেলে দেখি কী করছে, যে বসে আছে। হ্যাঁ রে, খিদে পেয়েছে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা রে বাপরে, এত ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, বুঝতে পারলি বাবার? এত ঠান্ডা তোমাদেরকে, বাপরে মনে হচ্ছে যেন দার্জিলিং একদম, এত ঠান্ডা, মানে হাত ফাত জমে গেছে। ব্যাস ওর জন্য নিয়ে চলে এসেছি। আমি একটু খেলাম, আমি পরে আবার খাবো, একটু রুটি করে নেবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালোবাসা দিয়ে এরকমভাবে আমার পাশে একটু থেকো। চলো অনেক রাত তো অনেক নয়, যাই হোক এখানেই এন্ড করছি, কেন কি আর পারছি না, ঠান্ডাতে হাতটা পুরো জমে গেছে। ছেলের জন্য নিয়ে এসেছি, ছেলের খিদে পেয়েছে, ওকে একটুখানি ওই ফ্রাইড রাইসটা গরম করে দিই আর ওকে খেতে দিয়ে দিই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।